ওর বান্ধবী দেখো একদম কচু কেটে দিল। ফাল্গুন মাস টাটা বাই বাই করতে চলেছে, আর সামনেই কিন্তু দোরগোড়ায় কড়া নাড়তে চলেছে চৈত্র মাস। আর এরই মধ্যে দেখো কি সুন্দর আমের মুকুল বেরিয়েছে। এই তো সেদিন দেখলাম সবে এই মুকুলগুলো বেরোনো শুরু হলো কয়েকটা। জানালাটা যদিও রোজ খুলি, তারপরেও বুঝতেই পারিনি কবে এত ভরপুর মুকুল ধরেছে, পুরো গাছটা যেন ঢেকেই যাচ্ছে। গ্রামের প্রত্যেকটা বাড়িতে এখন আম কাঁঠালের মেলা লেগে যাবে, আর তার সাথে ঝড় বৃষ্টির দিনও কিন্তু আসতে চলেছে। এখন বসন্ত ঋতু, প্রত্যেকটা ঋতুর সঙ্গে যেন ছোটবেলার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এই সময়কার দিনগুলোতে প্রচুর আম ঝড়ের মধ্যে পড়ে থাকতো নিচে একদম থই থই করে। ঝড় থামতেই সব ভাই বোন মিলে বালতি নিয়ে ছুটতাম, বালতি বালতি ভরে আম কুড়িয়ে নিয়ে আসতাম। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের শুভেচ্ছায়, ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি বর্তমানে। মাঝে বেশ ভালো কিছু দিনই কিন্তু অনেক অসুস্থ ছিলাম, তারপর ওষুধ এনে খেয়ে দিয়ে বর্তমানে ভালো আছি। যাক, এখন কাজে লেগে পড়তে হবে, তাই না? ঘরের কাজ অসুস্থ হয়ে পড়ে থাকলে প্রচুর জমে থাকে। এখন এই তো টুকটুক করে আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নেব। লাল র্যাকটা অনেকটা ধুলো পড়ে গেছে, আর প্রচুর অপ্রয়োজনীয় জিনিস এখানে জমা হয়ে গেছে, ওগুলোকে ডাস্টবিনে ফেলে দেবো। আর তারপর কিন্তু একদম পুরো বাথরুমে নিয়ে গিয়ে রেখে ভালো করে ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে আবার জিনিসগুলোকে গুছিয়ে রাখবো। ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ ধরে কাজ করলে কিন্তু প্রায় সবারই কোমর লেগে যায়, তাই না? তো তার জন্য কোমর বেঁধে লেগে পড়েছি এখন কাজে। নতুন আর একটা ব্যস্ত দিনে তোমাদের সবাইকেই জানাচ্ছি অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা বন্ধুরা। তো যেরকম ভাবা সেরকম কাজ আজকে নিয়ে বসেই পড়েছি যে আজকে আমি করেই ছাড়বো। তো এটার ভিতরে প্রচুর অপ্রয়োজনীয় জিনিস জমে গেছিলো, যেগুলোকে ডাস্টবিনে ঢুকিয়ে রাখলাম, ফেলে দিলাম। আর ধুলো ময়লা জমেছে, এটাকে তাই আমি একদম বাথরুমের ভিতরে ঢুকিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে বের করব। তারপর শুকিয়ে আবার সমস্ত জিনিস একে একে সাজিয়ে গুছিয়ে রাখবো। তোমরা জানো কিছুদিন আগে আমি গিয়েছিলাম দিদিদের বাড়িতে, সেখান থেকেই ছোট্ট ছোট্ট কিছু গাছের আমি ডাল নিয়ে এসেছিলাম। এই যে সকাল বিকেল ফুলটা, এটাকে তোমরা কি বলো? এই ফুলটার মানে দু ধরনের হয় না, সেই দু ধরনেরই একটু একটু ছোট ছোট ডাল নিয়ে এসেছি। আমার যে কোনো ফুলের গাছ থেকে বেশি বড় ডাল ছিঁড়তে ভালো লাগে না, তার জন্য খুব সামান্যই নিয়েছি। আর আমি ভালো করে জানি এগুলোর খুব ছোট্ট সামান্য একটা ডাল যদি লাগিয়ে দিই একটা থেকে প্রচুর বেরোয়, তার জন্য চিন্তা নেই, খুব ছোট্ট নিয়েই চলে এসেছি। আর এটাকে লাগানোর পর দেখো কয়েকটা দিন হয়েছে মাত্র, এই কয়েকদিন হবে, 3-4 দিন বোধহয় হবে। এই দেখো একটা ডাল থেকে কতগুলো ডাল বেরিয়েছে, আর কত সুন্দর বেড়ে উঠছে। আর কুলগুলো যে দেখলে ওই নিচের বাড়িটাতে যে দিদিটা থাকে, সোনুর ফ্রেন্ডের মা, সে আমাকে দিয়েছে, আমার ফ্রেন্ড বলতে পারো। বারবার ওই মানে সোনুর ফ্রেন্ডের মা আমার না বলে আমি বড় করে নামটা ধরেই বলি, ঠিক আছে? আমরা যেহেতু সমবয়স্ক নাম ধরেই বলি, তো হচ্ছে ওর নাম শম্পা। তো শম্পা দিয়েছে। আর ফুলের চারা গাছগুলোতে আমি না একটু ওই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এইসব দিই। কারণ হচ্ছে চাল ডাল ধোয়ার পর যে জলটা আমরা ফেলে দিই ওটা রিইউজ হয়ে যায়, ওয়াটার ওয়েস্ট হয় না, আর একদিকে জলটা ভিটামিনযুক্ত হয়ে যায় গাছের জন্য। ঠিক এভাবেই আমাদের কিন্তু জল বাঁচিয়ে রাখতে হবে, তাই না বলো? নাহলে কিন্তু দেখো ওই কিছু বছর আগে, 10-20 বছর আগে, যেখানে মানে যত দূর অবধি জল পেতাম আমরা নল পুঁতে, এখন কিন্তু সেই কলগুলোতে আর জল পাওয়া যায় না। আবারও ভিতর পর্যন্ত অনেকটা ডিপ করে কিন্তু পুঁততে হয়, তবেই জল পাওয়া যায়। আর যেগুলো আগের ওই যেভাবে লাগানো আছে ওই কলগুলোতে যদি এখনও জল পেতে যাই, জল থাকে না, শুকিয়ে যায়, জল ঢেলে জল বের করতে হয়, তাই না? তো জল পাওয়ার জন্য আবার আমাদেরকে ডিপ করতে হয়। তাহলে ভাবতেই পারছো কতটা জলের স্তর কিন্তু নিচে নেমে গেছে। আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে জল আমাদের কম হয়ে যাচ্ছে, মিষ্টি জলের পরিমাণ। তো তার জন্য আমাদের জল এভাবেই রিইউজ করতে হবে আর জলকে সেভ করতে হবে, আমাদের নিজেদের কথা ভেবে, আর তার সাথে আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভেবে। মাসিমার রেসিপি এই যে বড়মা আজকে আমাদেরকে বানিয়ে খাওয়াবে। এর আগে একদিন সবাইকে বানিয়ে খাইয়েছে, আজকে আমি এসেছি, আজকে আর একবার হবে। কানের দুল মনে হচ্ছে। দেখো দেখো দেখো, দিদি বাড়ি এসেছিলাম, তোমরা জানোই দিদি ভ্লগে তোমরা আমাকে দেখে নিয়েছিলে, কিন্তু আমার আর ভিডিওগুলো ছাড়া হচ্ছিল না অসুস্থতার কারণে। এখন সুস্থ হয়েছি, তাই একটু একটু করে এখন ব্লগগুলো শেয়ার করছি। তবে হ্যাঁ, পুরনো ব্লগ আর নেই, এবারে শেষ হবে, আর এরপর ফ্রেশ ব্লগ তোমাদের দেবো। চা চিড়া ভাজা খেয়ে দিয়ে এদিকে আবার ভাতও হয়ে গেছে, তার সাথে আবার এই যে হচ্ছে আর একটা বন্দোবস্ত। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। যতই যাই হোক, ময়দা
আর আটার মধ্যে পার্থক্য তো একটু থাকবে, তাই না? ময়দারটা খেতে ভালো লাগে যেরকম, কিন্তু সেটা হেলদি নয়। কিন্তু এটা একটু আটা আটা এসে থাকেই, আটার জিনিস দিয়ে বানালে যতই যাই হোক একটু আটা আটা তো লাগবে, কিন্তু এটা কিন্তু একদম হেলদি, কোনো ক্ষতি হবে না। তো এখানে সিম্পল কিছু মশলা দিয়ে, এখানটা মশলা অনেক লাগছে কিন্তু মশলা কিন্তু ও বেশি দেয়নি, লঙ্কা পেঁয়াজ রসুন যা যা দেওয়ার, আদা দেওয়ার দিয়েছে একটু একটু করে, কিন্তু দিয়েছে অনেকটা, এখানে অনেকটা না, মোটামুটি এক টুকরো দিয়েছে এখানে বাঁধাকপি পেস্ট করে, তার জন্য অনেক মশলা দেখা যাচ্ছে। খেতে ভালো হয়েছিল বেশ, মাসিমা নাকি এই রেসিপিটা ওকে শিখিয়েছে, তো তাই আজকে আমাকেও বানিয়ে খাওয়ালো। তো চলো এবারে বেরিয়ে পড়ছি, সন্ধ্যা লেগে গেছে। আর দিদি দেখো আমাকে কিন্তু এই শাখাটা দিয়ে দিল আমার হাতে, ওই যে রাসমেলা থেকে শাখাগুলো কিনেছিলাম ওগুলোই পড়াচ্ছিল। তো দিদি বলছে দেখ এটা অরিজিনাল আছে, এটা পড়। আমার অরিজিনাল চূড়ার একটা বাড়ন্ত হয়ে গেছে, বেড়ে গেছে, তো তার জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আমার ওইটা দিয়ে আর এইটা দিয়ে এখন হাতে পড়তে পারবো। রাসমেলায় ওই 100 টাকা করে যে শাখাগুলো নিয়েছিলাম, ওটা কিন্তু যতই অরিজিনাল শাখার মতো দেখাক, কিন্তু ওগুলো নাকি অরিজিনাল নয় আসলে। তো জামাইবাবু তো শাখার বিজনেসও করেছিল, তো তার জন্য দিদি কিন্তু বুঝতে পারে। তো এইগুলো খুলে রেখে এগুলো পরবো এখন। আমার কাছে একটা আছে, ওটাও বেশ ভালো, অনেক বছর হয়ে গেছে কিন্তু এখনও ভীষণ গ্লেজ করে। ওটা অরিজিনাল ছিল, খুব ভালো ছিল, 900 টাকা মতো নিয়েছিল। তার একটা বেড়ে গেছে আর একটা আছে। তো আমার খুব দুঃখ লেগেছিল যখন ওটা বেড়ে গেছিলো, কারণ ওটা পাতলা ছিল, মজবুত ছিল, খুব সুন্দর ছিল ডিজাইনটাও। কিন্তু কি করা যাবে, এখন কিছু করার নেই, আবার খুঁজবো কখনো। এখানটায় ওর মাসি দেখো কলা দিয়েছে, কতগুলো তো খেয়েই নিয়েছে, আর কয়েকটা আছে, কলাও ভীষণ ভালোবাসে। তো আমিও ওকে এই জাতীয় খাবারগুলোই খাওয়াই। একটা সময় ছিল যখন মানে সংসারটা তখন আমার হাতে যখন ছিল না, তখন আমার জন্য 500 টাকাও পাঠাতো হাত খরচের জন্য, তখনও ঠিক যেভাবে চলতাম। এখন কিছু হলেও তো খাওয়ানোর জন্য দেয়, কিন্তু তারপরেও আমি এভাবেই চলি, এভাবেই খাওয়াই, কমের মধ্যে যেগুলো হেলদি থাকে সেগুলোই খাওয়াই, মানে মুখের টেস্টি দেখে যে কোনো খাবার খাওয়াই না। এখনকার বাচ্চা কাচ্চা বুঝতে পারছো, জেদ করে এটা ওটা তো ও খেয়ে নেয় একটু আধটু, কিন্তু আমি চেষ্টা করি সবসময় হেলদির মধ্যে রাখতে। তো দুধ কলা চিড়া মুড়ি এইসব দিয়ে, দুধ কলাটাই এইসব দিয়ে খাইয়ে দিই। সেরকম বেশি একটা অপশন রাখি না, যখন কিনা বেশি অপশন রাখবো তখন এটা খেতে যাবে না, ওটা খেতে যাবে না। তো হেলদির মধ্যেই কয়েকটা অপশন রাখি, যাতে ও যেটাই খাক না কেন হেলদির মধ্যেই খেয়ে নেয়। তো এই আর কি। নাহলে দেখো ছোটোবেলা থেকেই কিন্তু কখনও ওই ক্যালক্স চিপস এটা ওটা অনেক ধরনের খাবার পাওয়া যায়। ক্যালক্স ভালো, কিন্তু তারপরেও মানে ওগুলো খেতেও চাইতো না ও, আমিও আনতাম না, আমার খুব একটা ভালো লাগে না ওসব। কার বাড়ি থেকে একবার যেন খেয়েছিলাম, আমার খুব একটা খাস লাগেনি। ওই চকলেটের চিপসটা ভালোবাসে ইদানিং, ওটা নিয়ে আসি, মাঝে মাঝে দুধ দিয়ে খায়। যখন 6 মাস বয়স হলো, মুখে ভাত হলো, ওই তখন থেকে বেশিরভাগটা ভাতই খাওয়াতে বলতো মা, মানে শাশুড়ি মা। আর ভাতটাই খেত, আর হচ্ছে ছোটোবেলা তো ওই সেরেলাক খেত, ল্যাকটোজেন খেত, আর তারপরে যে ভাত খাওয়া শুরু হলো তো ভাতটাই খেত, ডাল ভাত হালকা করে খাইয়ে দিতাম। ওর যে শিশু ডক্টর ছিল, যে ডক্টরকে দেখাতাম, ওনাকে বলেছিলাম যে ওকে তো বেশিরভাগটা ভাতই খাওয়ানো হয়, দুধ তো সেরকম খাওয়াতে পারি না। তো মানে শরীর তো এরকম, শরীর প্রথম দিকে তো হেলদি ছিল, তারপরের দিকে শুকিয়ে যাচ্ছিল। তো তারপরে বললাম, তো উনি বললেন যে কোনো সমস্যা নেই, ভাত যদি খায় তো ভাত খাওয়াও, কোনো অসুবিধা নেই। তো ভাতটাই খেত বেশিরভাগটা, বাটিতে করে একটু ডাল ভাত সবজি একটু ম্যাশ করে খাইয়ে দিতাম। ওটসটা ভালো দুধ দিয়ে খাওয়ার জন্য, আমার সেটাও ভালো লাগে না, সোনুও ভালোবাসে না, কীরকম আঠা আঠা হয়ে যায় না, তাই ওকে এইগুলোই খাওয়াই আমি। আগাগোড়া ওই ভাত রুটি ডাল সবজি এসব খেয়ে এসছে, এখনও তাই খায়। হ্যাঁ, মাছ মাংস ডিমটা মাঝে মধ্যে থাকে, আর এখন তো রেগুলার আমি দুধ নিই ওর জন্য, আর মাঝে মধ্যে ফল নিয়ে আসি, ওইগুলোই খায়। অনেকেই জিজ্ঞেস করে এখন তোমার ছেলের শরীর উন্নত হয়েছে একটু, ভগবানের কৃপাতে যাই হোক হয়েছে হয়তো। তো আগে আর কি সবসময় ওরকম ছিল না, শরীরটা শুকনা পাতলা। তো বলে কি খাওয়াও, তো এগুলোই খাওয়াই। তো বন্ধুরা, ব্লগটা এডিট করতে গিয়ে আমি দেখলাম যে ব্লগটা আমি শেষ করিনি, তো তার জন্য ব্লগটা শেষ করার জন্য চলে আসলাম তোমাদের সামনে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। তো আমি দেখলেই গিয়েছিলাম হচ্ছে বান্ধবীর ওখানে, ও ডাকছিল আমাকে, বলে কচু খেলে আসো। তো গেলাম, গিয়ে দেখি ও কচু কাটছে। তো তারপরে ও অনেকটাই কেটেছে নিজের জন্য প্লাস আমার জন্য, তো নিয়ে আসলাম। অনেকক্ষণ গল্পও করলাম, গল্পগুজব গেলে গল্পগুজব হবেই, মানে দুজনে এত গল্প হয় কি বলবো, কথা শেষ হয় না। তো যাই হোক, তারপর হচ্ছে চলে আসলাম আমি নিয়ে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ফিরে আসবো নতুন আর একটা দারুণ ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর আমি বললাম না যে এটাই লাস্ট ব্লগ, পুরানো ব্লগ হবে, আর হবে না, এরপর নতুন ব্লগ দেবো, কিন্তু না,
আর একটা আছে, হোলি ভ্লগ বাকি আছে। যাই হোক, শরীর খারাপ জন্য, ব্যস্ততার জন্য ভ্লগ এতদিন দিতে পারিনি, কিন্তু ওটা হবে আমার মনে হয় হোলি ভ্লগটা হওয়ার পর আর থাকবে না, তারপর বোধহয় শেষ হয়ে যাবে। তো তারপর কিন্তু নতুন ভ্লগ দেবো, ঠিক আছে? বাই, থ্যাংকস ফর ওয়াচিং।